হঠাৎ করেই প্ল্যান করে চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো সে বাণিজ্য মেলায় গিয়ে আমরা কি করলাম, কি কেনাকাটা করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করেই বলছিল চলো বাণিজ্য মেলায় যাই। তো যেই বলা সেই কাজ, আমিও রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাণিজ্য মেলায়। তো আমরা মধ্যবাড্ডা থেকে বাসে করে কুড়িল বিশ্ব রোড এসেছি, সেইখান থেকে বিআরটিসিতে করে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় এসে আপনাদের ভাইয়ার তো আখের রস দেখে খেতে মন চাইলো, ও খেয়ে নিচ্ছিল। আমি আর খাবো না বলেছি, তারপর আমি আর খাইনি। কিন্তু আমার বড়ই দেখে তো অনেক লোভ লাগছিল, কারণ বড়ই আমি অনেক বেশি পছন্দ করি। তো এদিকে যাওয়ার পথে দেখি আবার অনেক সুন্দর কামরাঙা। কামরাঙা আমার তেমন একটা পছন্দ না, তবে দেখে খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা টিকিট কেটে নিলাম দুইটা, পার পার্সন ছিল 50 টাকা করে। বাস থেকে নেমে প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়েছে আমাদেরকে এই ঢোকার জন্য, কারণ অনেক লাইন ধরতে হয়েছে আর অনেক দূর পর্যন্ত হেঁটে আসতে হয়। তো আমরা তো গরমে হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ আমরা একদম শীতের কাপড় টাপড় পরে এসেছি, যার কারণে হচ্ছে আমাদের অনেক গরম লেগে গেছিলো। আর এত পরিমাণ যে ভিড় ছিল কি আর বলবো। যাই হোক, এরপর চলে গেলাম আমরা দিল্লির যে অ্যালুমিনিয়ামের ইটা ছিল সেইখানে। তো এখানে এসে তো দেখি হাঁটাই যাচ্ছিল না, এত পরিমাণ ভিড় ছিল এখানে। তবে এখানের জিনিসগুলো যে এত কিউট, তবে অনেক দামও বেশি। আমি যে জিনিসটা কেনার জন্য ঢুকেছিলাম সেইখানে আর খুঁজে পেলাম না। অনেকগুলো স্টল আমি ঘুরেছি, কিন্তু কোথাও আমি পাইনি জিনিসটা। তারপর চোখে পড়লো হচ্ছে এই ঝাড়বাতির দোকানটা। এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি, তবে খুবই এক্সপেন্সিভ। এরপর দেখলাম আবার হচ্ছে ভাইরাল যে আইসক্রিমগুলো বিক্রি করে ওনারা, সেগুলোই করছিল। আর এখানে এই জিনিসগুলো দেখে তো আমি একটু থেমে গিয়েছিলাম। তবে মেলার থেকে বাইরেই দাম কম, মেলায় দেখি দামটা একটু বেশি। আর এবার না, শুধু প্রতিবারই দেখি আমি যে মেলায় ম্যাক্সিমাম স্টোরি হচ্ছে এই ব্লেজারগুলোর। কি পরিমাণ ব্লেজারের দোকান বলে বোঝানো যাবে না। আর এইখানে সালোয়ার কামিজগুলো তেমন একটা মনে হয় না উন্নত। আর এদিকে দেখি আবার হচ্ছে যে কারা পণ্যগুলো, মানে যারা কয়েদি আছে তাদের হাতে বানানো জিনিসগুলো বিক্রি করছে, মানে স্টল দিয়েছে ওনারা। এখানে ওনারা নিজে মানে কয়েদিরা নিজে হাতে বানানো জিনিসগুলো সেল করছিল। এখানেও এসে দেখি যে এত পরিমাণ ভিড়, মানে যেদিকেই যাচ্ছি সেখানেই দেখছি অনেক ভিড়, কোথাও হাঁটা যাচ্ছিল না। আমরা গিয়েছিলাম শনিবার, হয়তো এই জন্য একটু বেশি পরিমাণ ভিড় ছিল, কারণ শুক্র শনিবার একটু বেশি ভিড় থাকে। আর এইখান থেকে আমি এই চামচগুলো নিয়েছি, আইসক্রিমের চামচ আর কি, দেখে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো 6টা নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে 300 টাকা। আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, ট্রেগুলো। তবে দাম একদমই ওরা ছাড়তে চায় না, অনেক বেশি দাম নেয়। তারপর চলে গেলাম আমি, রাতে দেখি 50% সেল চলছে। সেল দেখে তো বাঙালির মাথা নষ্ট, কারণ এত পরিমাণ ভিড়। আর এই জিনিসগুলো একদম চোখে পড়ার মতো ছিল, আর সবগুলোই ছিল আপনার হটপট। সবাই দেখি এই দোকানে এসে ভিড় করছিল, তবে দাম বেশি, যার কারণে সবাই দাম জিজ্ঞেস করেই শুধু চলে যাচ্ছিল। আর এবার মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন এসেছে। আমার কেনা হয়নি, কারণ আমি জুতা মেলা থেকে কিনবো না, যার কারণে আমি ইচ্ছা করেই কিনিনি। এইখানে কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন অনেক স্টলই বসেছে এবার মেলাতে।